সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো, সুন্দর আছো। অনলাইন ক্লাসে সীমান্ত আদর্শ কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সে অন সোশ্যাল লাইফ। মানুষ সমাজ জীবন গঠন করলেও এই সমাজ জীবন তথা মানুষের আচার আচরণ, জীবনযাপন প্রণালী প্রভাবিত হয় নানা উপাদানের মাধ্যমে। অনেক মনীষীগণ বিভিন্ন উপাদানের কথা উল্লেখ করেছেন। কার্ল মার্কস অর্থনৈতিক উপাদানের উপর গুরুত্ব দিয়েছেন। স্টার্ডে সমাজ জীবন প্রভাবিত হয় বা করার জন্য অনুকরণের দ্বারা সমাজ জীবন প্রভাবিত হতে পারে সেটা বলছেন। সমাজবিজ্ঞানী সরকিন ভৌগোলিক পরিবেশ হলো সেই সমস্ত মহাজাগতিক অবস্থা ও উপাদান যা মানুষের অস্তিত্ব ও উদ্যোগ ব্যতি রেখে যা মানুষের নিজের নিয়মে আপনা আপনি পরিবর্তিত হয়, সেটা হচ্ছে ভৌগোলিক উপাদান। মানুষের সমাজ জীবন নানা উপাদান দ্বারাই প্রভাবিত হয়। কারণ আমরা দেখি সমাজ জীবন, সোশ্যাল লাইফ। সমাজ জীবনকে প্রভাবিত করা অনেক উপাদান, তার ভিতরে সমাজ বিজ্ঞানীগণ 4টি উপাদানের কথা উল্লেখ করেছেন। 1, ভৌগোলিক উপাদান। চারটি উপাদান দ্বারা সমাজ জীবনকে প্রভাবিত করে। ভৌগোলিক উপাদান, জৈবিক উপাদান,
উৎপাদন কৌশল ও সাংস্কৃতিক উপাদান, গোষ্ঠী ও সমাজ জীবন। এগুলো সমাজ জীবনকে, আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। ভৌগোলিক, আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভৌগোলিক উপাদান। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভৌগোলিক উপাদান। ভৌগোলিক উপাদান, যেসব মৌল উপাদান সমাজ জীবনকে প্রভাবিত করে তার মধ্যে ভৌগোলিক উপাদান বিশেষ করে উল্লেখযোগ্য। সড়কিং, ভৌগোলিক পরিবেশ হল সেই সমস্ত মহাজাগতিক অবস্থা ও উপাদান যা মানুষের অস্তিত্ব ও উদ্যোগ ব্যক্তি রেখেই নিজের নিয়মে আপনাত্মীয়ভাবে পরিবর্তিত হয়। ভৌগোলিক উপাদান হচ্ছে প্রাকৃতিক ও জলবায়ু, তাপমাত্রা, মৃত্তিকা ও জলের অবস্থান, গতি, বনাঞ্চল, পশু পাখি, ঋতু, মাধ্যাকর্ষণ শক্তি, ঝড় বৃষ্টি, ভূমিকম্প। বস্তুত জৈব সামাজিক উপাদান এবং মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশ বাদে আর প্রায় সব কিছুই হচ্ছে ভৌগোলিক উপাদানের অন্তর্ভুক্ত। ভৌগোলিক উপাদান মানুষের সমাজ জীবনকে, আমাদের জীবনকে, আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে নানাভাবে প্রভাবিত করে। জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তি। জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তি পৃথিবীতে বা আমাদের এই ধরনীতে বহু প্রকৃতি সর্বত্র একই রকম নয়, সর্বত্র আবহাওয়া জলবায়ু একই রকম নয়, যে কারণে জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তি বিভিন্ন রকম। আমরা যদি জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তির অতীতের ইতিহাস লক্ষ্য করি তাহলে যেখানে মানুষের জীবন ধারণের উপযোগী উপাদানগুলো খুব সহজলভ্য সেই সব জায়গায় জনসংখ্যা বা সভ্যতার উৎপত্তি ঘটেছে। মানুষ সহজে জীবনযাপনের জন্য জীবিকা নির্বাহ করতে পারে সেই সব জায়গায় সভ্যতার উৎপত্তি ঘটেছে। আমরা যদি সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, ইউফ্রেটিস বা হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতাগুলো লক্ষ্য করি তাহলে এই সভ্যতাগুলো নদীর তীরবর্তী এলাকায়, যেখানে মানুষ সহজেই জীবনযাপনের উপযোগী উপাদানগুলো পূরণ করতে পেরেছে সেই সব জায়গায় সভ্যতা গড়ে উঠছে। আর জনসংখ্যার বন্টন, যেহেতু ভূমিরূপের গঠন ও প্রকৃতি একরকম নয় সেহেতু জনসংখ্যার বন্টন ঘনত্ব বিভিন্ন রকম, যা যেখানে মানুষ সহজেই জীবন জীবিকা নির্বাহ করতে পেরেছে বা জীবনের উপজীবিকা নির্বাহ করতে পেরেছে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, সেখানে জনসংখ্যা বসবাস করেছে বেশি। এভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে জনসংখ্যার বন্টন ও সভ্যতার উৎপত্তি ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু দ্বারাই নিয়ন্ত্রিত। অর্থনীতি, ইকোনমি, একটা যেহেতু মানুষের জীবনযাপনের নির্বাহের জন্য অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই অর্থনীতির ওপর মানুষের বা কৃষি বা অর্থনীতির ওপর মানুষের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এই জন্য আবহাওয়া জলবায়ুর ওপর পৃথিবীর সর্বত্র সব জায়গায় একই রকম অর্থনীতি বা কৃষি উৎপাদন ব্যবস্থা বিরাজ করে না। যেখানে সহজে সমতল ভূমি, নদীর তীরবর্তী এলাকায় যেখানে আবহাওয়া জলবায়ু যেরূপ সেখানে সেরকমই অর্থনীতি বা কৃষি ফসল বা কৃষি উৎপাদন ব্যবস্থা নির্ভর করে। আমরা যদি আবহাওয়া জলবায়ু, যেমন আমাদের জলবায়ু বলা হয় মৌসুমী জলবায়ুর জোয়া খেলা, কারণ আমরা প্রকৃতির উপর বা ভৌগোলিক পরিবেশের উপাদানের উপর নির্ভরশীল আমাদের অর্থনীতি।
আমাদের যদি কৃষি ব্যবস্থা যদি ঠিক সময়ে, যেহেতু আমাদের ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ, এই বাংলাদেশের যদি বর্ষার সময়, এখন আমাদের সময় যদি বৃষ্টি যদি না হয়, তাহলে আমাদের যে আমন ধানে আমাদের যে কৃষি অর্থনীতি এটা ব্যাহত হয়। আমাদের সম্পূর্ণ আমরা জলবায়ুর উপর নির্ভরশীল। এই জন্য দেখা যাচ্ছে যে একটা দেশের, একটা অঞ্চলের অর্থনীতি নির্ভর করে বা কৃষি ব্যবস্থা নির্ভর করে আবহাওয়া, জলবায়ু বা ভৌগোলিক উপাদানের উপর। পেশা, যেহেতু অর্থনীতি, যে অঞ্চলের অর্থনীতি যেমন, তার উপর নির্ভর করেই মানুষের পেশা নির্ধারিত হয়। যেখানে মানুষের সহজলভ্য অর্থনীতি, সহজলভ্য, যেখানে মানুষের পেশা কৃষি, সেখানে মানুষের পেশা সেভাবে নির্ধারিত হয়। যেমন নদীর তীরবর্তী এলাকায় মানুষের পেশা জেলে, মাছ ধরা। যেহেতু তারা নদীর তীরবর্তী এলাকায় তাদের জীবনযাপনের জন্য সেটাই সহজলভ্য। কৃষি প্রধান অঞ্চলে মানুষের পেশা কৃষি, শিল্প প্রধান অঞ্চলে যেখানে শিল্প কলকারখানা গড়ে ওঠে সেখানে মানুষের পেশা শিল্প। এইভাবেই দেখা যায় যে ভৌগোলিক উপাদান সমাজ জীবনকে প্রভাবিত করে। ঘর বাড়ির ধরন, যেহেতু আবহাওয়া ও ভৌগোলিক উপাদান আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করছে, সেই কারণেই ঘর বাড়ির ধরন বা প্যাটার্ন সেই রকমভাবেই গড়ে ওঠে। আমরা যদি দেখি যে ভূমিকম্প প্রবণ এলাকায় ঘর বাড়ি এক ধরনের সমতল ভূমি, যেখানে সহজে মানুষের ঘর বাড়ি নির্মিত উপাদান সহজেই সংগ্রহ করতে পারে, সেখানে একরকম। ভূমিকম্প প্রবণ এলাকায় ঘর বাড়ির কাঠামো একরকম। আমরা যদি পাহাড়ি অঞ্চল, বনভূমি অঞ্চলে যাই, তাহলে দেখি যে সেখানে ঘর বাড়ির ধরন একরকম। তাহলে আমরা এটাই অনুমান করতে পারি যে আবহাওয়া, জলবায়ু বা ভৌগোলিক উপাদান দ্বারা আমাদের ঘর বাড়ির ধরন নির্ধারিত হয়ে থাকে। পোশাক পরিচ্ছদ, পোশাক পরিচ্ছদ ভৌগোলিক উপাদান দ্বারা নির্ধারিত আবহাওয়া, জলবায়ুর উপর নির্ভর করে। যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চলে মানুষ সহজেই সাধারণত একটা সুতি শার্ট বা হালকা ড্রেস পরে জীবনযাপন করতে পারে। শীত প্রধান অঞ্চলে তাদের গরম কাপড়ের প্রয়োজন হয়। গ্রীষ্ম প্রধান অঞ্চলেও তাদের গরম থেকে রক্ষা করার জন্য এক ধরনের কাপড় প্রয়োজন হয়। এই জন্য আমরা সহজেই বলতে পারি যে আমাদের পোশাক পরিচ্ছদ ও আবহাওয়া, জলবায়ু বা ভৌগোলিক উপাদান দ্বারা নির্ধারিত। যানবাহন বা যোগাযোগ ব্যবস্থা, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ভৌগোলিক উপাদান দ্বারা নির্ধারিত। যেহেতু বলা হয় বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ, বাংলাদেশের অধিকাংশ এলাকা নদী কেন্দ্রিক, নদীর উপর নির্ভর করে আমাদের দেশ। সেহেতু দেখা যাচ্ছে নদী অঞ্চলে যানবাহন বা যোগাযোগ ব্যবস্থা হয় নদীপথে, মাল পরিবহনে করে থাকে নদীপথে। আর যেসব এলাকায় নদী নাই, যে স্থলপথ, সেখানে যানবাহন হচ্ছে অন্যরকম, যেমন বাস, ট্রাক, প্রাইভেট কার, ভ্যান, এগুলো। তাহলে দেখা যাচ্ছে যে আবহাওয়া, জলবায়ুর উপর নির্ভর করতেছে একটা দেশের, একটা সমাজের, একটা অঞ্চলের যানবাহন কেমন হবে, তার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে। যেহেতু বর্তমান বিশ্ব হচ্ছে বৈজ্ঞানিক যুগ, বর্তমান বিশ্ব হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান বিশ্ব হচ্ছে যোগাযোগের উপর নির্ভর যদি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে যোগাযোগ ব্যবস্থারও পরিবর্তন চলে আসছে। যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশের নদী নালার গতিপথ পরিবর্তনের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা, যানবাহনের ব্যবস্থা আরও পরিবর্তন চলে আসছে।
নৃগোষ্ঠী। নৃ বলতে মানুষ আর গোষ্ঠীগত দল বা উপদল। আবহাওয়া জলবায়ুর উপরে কিন্তু মানুষের আমাদের নৃগোষ্ঠী নির্ধারিত হয়। যেমন বলা যেতে পারে আমার নৃগোষ্ঠী হিসেবে আমরা যে ভাগ করে থাকি কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, হচ্ছে মঙ্গোলীয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আফ্রিকার মরুভূমি অঞ্চলের আশেপাশে যেসব অঞ্চল আছে সেসব অঞ্চলের মানুষ, যেহেতু মরুভূমির উত্তাপ বেশি, গরম বেশি, সেই জন্য সেই অঞ্চলের মানুষ হচ্ছে কৃষ্ণাঙ্গ। এভাবে যদি দেখা যায় আবহাওয়া জলবায়ুর উপর বা ভৌগোলিক উপাদানের উপর নির্ভর করে একটা সমাজের একটা হচ্ছে মানুষের দল বা উপদলে বিভক্ত হয়ে থাকে বা বিভক্ত করা হয়। অপরাধও মানুষের আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করতে ভূমিরূপে গঠন, প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু অপরাধ সংঘটিত হয়ে থাকে। মানুষ যেসব এলাকায় সহজে অপরাধ করে পালাইতে পারে, নিজেকে সেভ করতে পারে, সেই সব এলাকায় কিন্তু অপরাধ সংঘটিত হয়ে থাকে। তবে আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে কিন্তু অপরাধের ধরন ও প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত পাহাড়ি অঞ্চলে বড় ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে, কারণ মানুষ ওইসব এলাকায় অপরাধ করে সহজে লুকাইতে পারে। আর সমতল ভূমি অঞ্চলে যেখানে মানুষের লুকাইতে পারে না, যেখানে অনেক জনবসতি বা ঘনবসতি, এখানে সাধারণত দেখা যায় লঘু অপরাধগুলো সংঘটিত হয়ে থাকে, কারণ এখানে মানুষ লুকাতে পারে না। লম্প্রোসো তার এক গবেষণা বলেছেন যে মানুষ আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে ভৌগোলিক উপাদান দ্বারা মানুষ তার অপরাধ সংঘটিত করে থাকে। মানব প্রকৃতি ও দক্ষতা। মানব প্রকৃতি ও দক্ষতা আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে বা ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। সাধারণত দেখা যায় যে উষ্ণ প্রধান অঞ্চলের মানুষ 40 ডিগ্রি তাপমাত্রায় যেসব এলাকা আছে সেসব মানুষ উৎকৃষ্ট বা তাদের মেধাশক্তি প্রকাশ হয়ে থাকে। তবে গ্রীষ্ম প্রধান অঞ্চলে মানুষ সহজে ক্লান্ত হয়ে পড়ে, কাজ করতে পারে না। শীত প্রধানের মানুষ পরিশ্রমী হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ বেশিরভাগ আরামপ্রিয় হয়ে থাকে। এই জন্য দেখা যাচ্ছে যে আবহাওয়া জলবায়ুর উপর বা ভৌগোলিক উপাদান এর উপর নির্ভর করে মানুষের প্রকৃতি ও দক্ষতা কেমন হবে। বিবাহ ও পরিবার জীবন। বিবাহ ও পরিবার জীবন আবহাওয়া জলবায়ু বা ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত, কারণ আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে একটা মানুষ যৌবন প্রাপ্ত হয়। দেখা যাচ্ছে যে গ্রীষ্ম প্রধান বা শীত প্রধান অঞ্চলের মানুষ যৌবন প্রাপ্ত হতে দেরি লাগে। নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ সহজেই যৌবন প্রাপ্ত হয়, সন্তান ধারণ ক্ষমতা অর্জন করে। এই জন্য তার বিবাহ, তার পরিবার জীবন ভৌগোলিক উপাদান বা আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে তাদের পরিবার জীবন গড়ে ওঠে। রোগ বা অসুখ, যেহেতু আবহাওয়া জলবায়ুর উপর কিন্তু এটা আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করে। কেমন আবহাওয়া চেঞ্জের সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন রকম সর্দি, কাশি বা বিভিন্ন রকম অসুখ হয়ে থাকে। এই কারণে দেখা যাচ্ছে যে আবহাওয়া জলবায়ুর উপর কিন্তু নির্ভরশীল আমাদের অসুখ কিছুটা। তারপরে বৈশ্বিক যে পরিবর্তন চলে আসছে, কোভিড-19 যে মহামারীটা, এই যে রোগ, যে কারণে কিন্তু আজ আমরা আমাদের ক্লাস ব্যবস্থাটা সরাসরি নিতে পারছি না, অনলাইনের মাধ্যমে নিচ্ছি, যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, এটাও কিন্তু আমাদের জীবনকে কিন্তু
ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। শুধু আমাদের জীবন না, সমস্ত বিশ্বের শিক্ষা ব্যবস্থাটা এভাবে শিক্ষা, শুধু শিক্ষা ব্যবস্থা নয়, সমাজ জীবনও কিন্তু প্রভাবিত হচ্ছে। এই যে অসুখ বা রোগ আমাদের ভৌগোলিক পরিবেশ উপর নির্ভর করে কিন্তু দেখা যাচ্ছে যে, যেমন শীতপ্রধান দেশে এই অসুখগুলো বেশি হয়ে থাকে, প্রচণ্ড গরম সেসব অঞ্চলে কম হতে পারে। যা দেখা যাচ্ছে আবহাওয়া জলবায়ু কারণে কিন্তু ভৌগোলিক অবস্থানগত কারণে অসুখ কিন্তু তার সমাজ জীবনকে তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। শিল্প আমাদের সমাজ জীবনকে শিল্প ও ভৌগোলিক পরিবেশ বা আবহাওয়া জলবায়ুর উপর নির্ভরশীল। কারণ যে এলাকায় যেখানে সহজেই ভৌগোলিক মানে যে উপাদানগুলো পাওয়া যায় সেই এলাকায় সেই ধরনের শিল্প কলকারখানা গড়ে ওঠে। তাহলে দেখা যাচ্ছে যে বিশেষ করে বাংলাদেশের আমরা যদি দেখি যে দক্ষিণ অঞ্চল, এখানে প্রচুর মাছ উৎপাদন হয়। এই অঞ্চলে কি মৎস্য শিল্পটাই বেশি দেখা যেতে পারে, যেখানে সহজেই দেখা যাচ্ছে যে মানুষের শিল্পজাত দ্রব্য সহজে সংগ্রহ করতে পারে। যে অঞ্চলে যেরকম হচ্ছে উপাদান সংগ্রহ করতে পারে সেখানে সেই ধরনের শিল্প ও কলকারখানা গড়ে ওঠে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শিল্প কলকারখানাগুলো কিন্তু আবহাওয়া জলবায়ুর উপর ও ভৌগোলিক উপাদানের উপর নির্ভরশীল। কলা সাহিত্য শিল্প কলাও কিন্তু এটা ভৌগোলিক পরিবেশ বা আবহাওয়া জলবায়ু। আমরা যদি এতটুকুই দেখি যে গ্রাম আর শহর দুই জায়গায় সমাজ জীবন দুই রকমের, এখানে ভিন্নতা আছে। এখানে দেখা যাচ্ছে যে কারণে গ্রামের মানুষ যেখানে বসবাস করে এখানে প্রকৃতি নির্ভর। এ কারণে এখানে কলা ও সাহিত্য সাধারণত যে প্রকৃতির উপর নির্ভর করে গড়ে ওঠে। শহর কেন্দ্রিক যে শিল্প সাহিত্যগুলো গড়ে ওঠে সেখানে দেখা যাচ্ছে যে মানুষের জীবন জীবিকা যে ধরনের মানুষের যেখানে যে ধরনের উপাদানগুলো পাওয়া যায় সেখানে সেভাবে সাহিত্য বা কলা শিল্পকলাগুলো গড়ে ওঠে। যেমন আমরা বলতে পারি বিভিন্ন ধরনের ভাটিয়ালি গান, মারফতি গান, লালন বা এই যে সাহিত্যগুলো, এই যে গানগুলো দেখা যাচ্ছে যে অঞ্চলে এই যা আছে অঞ্চল ভেদে এই গানগুলো আমাদের সমাজ ব্যবস্থায় গড়ে উঠছে বা এগুলো আছে। রাজনীতি ও প্রশাসন আবহাওয়া জলবায়ু ভৌগোলিক উপাদানের দ্বারা নির্ধারিত। কারণ সমপন্ন জলবায়ু আবহাওয়া জলবায়ুর উপর রাজনীতি দ্রুত কি পরিবর্তন হয়ে থাকে। কোনো সামরিক অভ্যুত্থান বা এখানে রাজনীতিবিদদের উগ্রতা এটা বৃদ্ধি পায়, যে কারণে দেখা যাচ্ছে যে সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না। এই কারণে দেখা যাচ্ছে আবহাওয়া জলবায়ুর উপর কিন্তু আমাদের রাজনীতি ও প্রশাসন পরিচালিত হয়। যেহেতু দেখা যাচ্ছে যে একটা দেশের একটা সরকার ব্যবস্থা পরিচালিত হয় রাজনীতি ও প্রশাসন দ্বারা। এই রাজনীতি ও প্রশাসন যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে একটা দেশের উন্নয়ন সম্ভব হয় না। একটা দেশের উন্নয়ন করতে গেলে একটা ধারাবাহিক সরকার ব্যবস্থা থাকার প্রয়োজন হয়। যে কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় আবহাওয়া জলবায়ুর উপর রাজনীতি ও প্রশাসন কিন্তু প্রভাবিত হয়ে থাকে। এই কারণে বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে সামরিক অভ্যুত্থান যেটা ঘটে থাকে সেটা আবহাওয়া জলবায়ু ও ভৌগোলিক উপাদান দ্বারাই নির্ধারিত হয়ে থাকে বা উপাদান দ্বারাই সংগঠিত হয়ে থাকে। আজ আমাদের আলোচনা এখানেই শেষ। তবে
তোমরা বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনা।